ছেলেমেয়েরা কাঁদে আর বলে বাবা খাবার দাও, বাবা খাবার দাও। আল্লাহ তুমি জানো আমি আমার আব্বা আম্মারে না খাওয়াইয়া কোনো কিছু সন্তানকে খাওয়াইতাম না। মা বাবা ঘুমাই পড়ছে, যদি ডাকি মার কষ্ট হবে, যদি ডাকি রে বাবার কষ্ট হয়ে যাবে, সেই জন্য আমি ডাকি নাই। বাবা মা ঘুমাই পড়ল, আমি দুধের পেয়ালা হাতে নিয়ে মা বাবার বিছনার পাশে আমি বসে রইলাম। বাচ্চারা বাবা খাবার দাও, খাবার দাও বলে ঘুমায় পড়ল। এলাহি এলাহি সন্তানরা ঘুমায় পড়ল। খাবার করে করে আমি দুধের পেয়ালা হাতে নিয়ে মা বাবার বিছনায় বসে রইলাম। কখন আব্বা আম্মার ঘুম ভাঙবে? আরে পটিয়া মালিহারার মুসলমানেরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, ও মায়ের সন্তান, বাবার সন্তান, ও মা বোনেরা আমার ওয়াজগুলি শুনে যাও, বাড়ি পর্যন্ত নিয়ে যাও। কারণ মহিলারা যদি ভালো হয় সংসার ভালো হয়ে যায়। বৌমা যদি শাশুড়িকে মার মতো মনে করে, শাশুড়ি যদি বৌমাকে সন্তানের মতো মনে করে, আল্লাহর কসম একটা দিনের জন্য ঝগড়া হবে না। কথা বলেন ঠিক কিনা? কিছু শাশুড়ি আছে বদ চরিত্রের, আগে শাশুড়ির লাঠি দিয়ে লই পরে বৌমারে দিব। কিছু শাশুড়ি আছে বদ চরিত্রের, বৌমাকে উত্ত্যক্ত করে কষ্ট দেয়। সে মনে করে পরের বেডি আমার ঘরে আসছে কামলা দেওয়ার জন্য। কেরে মা, তুমি ওই মেয়েটাকে কি নিজের মেয়ের মতো মনে করতে পারো না? ওই মেয়েটা তো কারো মেয়ে, ওই মেয়েটা তো কারো বোন, কারো আত্মীয়, কারো সন্তান। ওই মেয়েটা আর একজনের সন্তান, তার বাবা মা তাকে কলিজার মতো আদর করে। তোমার ঘরে দিয়ে দিছে, তোমার উপর ভরসা করে রে মা। তারা জানে তুমি একজন নারী, আমার মেয়েটারে কষ্ট দিবা না, সুখেই রাখবা। শাশুড়ি মাকে বলতেছি, আগে বাস দিয়ে এই শাশুড়ি মা, মেয়েটাকে কি নিজের মেয়ের মতো আপনি দেখতে পারেন না? তার সুখে তার দুঃখে যদি সন্তানের মতো নিজের মেয়ের মতো মনে করেন, তাহলে তো আর সংসারে অশান্তি লাগে না। কোনো সময় বৌমা অসুস্থ হয়, ও শাশুড়ি মা, আপনি আপনার মেয়েটাকে, আপনার বৌমাটাকে নিজের মেয়ের মতো মনে করে তখন বলবেন মা ঘুমাও, বিশ্রাম করো, আমি রান্না বান্না করে দিচ্ছি, তোমার চিন্তা করা লাগবে না। ওই মেয়েটা সারা জীবন মনে রাখবে আমার শাশুড়ি মা আমাকে মেয়ের মতো আদর করে। পৃথিবীর কোনো মানুষ কষ্ট পাইলেও আমি আমার এই মায়ের মতো শাশুড়িকে কষ্ট দিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? পাশের বাড়ির কিছু মহিলা আছে, দেখেন হুজুর এই বেডিকের খবর আপনি কেমনে জানেন? এগুলি না জানলে তো ওয়াজ করা যাবে না। পাশের বাড়ির কিছু মহিলা আছে, এরা এসে মহিলারে পাম মারে। এই সলিমের মা, বেটার বউ বিয়ে করে আনছো, আমাদের ফরিদপুরি ভাষায় বলতেছি, বেটার বউ বিয়ে করে আনছো এই রান্না বান্না করে খাওয়ার জন্য নাকি? বেটার বউরে ঘরের ভিতরে হাম বাবুর মতো শুয়াই রাখছো, কারণ কি? বাস একটা পাম মেরে দিছে, শাশুড়ি তো রায় গিয়ে অস্থির হয়ে গেছে। যেই বেডি এসে পাম মারছে, ওটা হলো শয়তানের খালা। কতক্ষণ না কে জোরে বলে? ওই ইবলিসের খালা, ও এসে পাম মেরে দিছে, শাশুড়ি রেগে গেছে, মাথা গরম। হাই কত তো সত্যি, এই লেগে গেল ঝগড়া। বাস ওটা হলো শয়তানের খালা। মহিলাদেরকে বলবো, এই সমস্ত মহিলাদেরকে ঘরের দরজার সামনে প্রশ্রয় দিবেন না। একবারে দরজার বাহির থেকে বলবে চলে যাও, তোমার আশা লাগবে না। একদিন অপমান করে সুন্দর মতো তেল দিয়ে সাইজ করে দিয়ে দিবেন, ও চলে যাবার জীবনে আপনার ঘরে এসে অশান্তি বাঁধাবে না। কথা কন না কেন? আমি সুজা বাংলা বুঝি, কাঠ ছাট আমার কাছে নেই। আমাদের সমাজ দিন দিন নষ্ট হয়ে যেতেছে। ঘরে ঘরে অশান্তি, খুন খারাপি, মারামারি, ধাক্কাধাক্কি, পারাপারি। কত মামলা আপনি কোর্টে যায় দেখেন, খালি স্বামী স্ত্রীর মামলা, খালি স্বামী স্ত্রীর মামলা, তালাকের মামলা। বাংলাদেশে অধিক পরিমাণে তালাকের সংখ্যা বাড়ছে, এত পরিমাণে বাড়ছে যে আপনি দেখলে আপনার গা শিহরে উঠবে। বাচ্চা বড় হয়ে গেছে, ক্লাস 10-এ পড়ে মেয়ে, বউ তালাক নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। চিন্তা করতে পারছে? কল্পনায় মাথায় আসবে না।
সমাজ কতটা নিমজ্জিত হয়েছে আজকে। কষ্ট হচ্ছে ভাই? বেশি কষ্ট লাগতেছে? বেশি সময় না, আর একটু সময়। একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أحدهما أو كلاهما فلا تقل لهما أف أف ولا تنهرهما وقل لهما قولا كريما কথাগুলি কি আমার? কার? তিন বন্ধু হাত, দুই নম্বর বন্ধু হাত তুলে বলে, আল্লাহ জীবনের কোনো আমল নাই। মা ঘুম থেকে উঠলো, উঠে মা বাবা ঘুম থেকে উঠার পরে দুগ্ধ পান করাইলাম, করানোর পরে আমার সন্তানদেরকে দুধ পান করিয়েছিলাম। রাব্বে কারীম পাথর গুহার সামনে পড়ে গেছে। আল্লাহ জীবনের কোনো আমল নাই। রব্বুল আলামিন যদি মা বাবার এই খেদমত আর ভালোবাসা তোমার কাছে পছন্দ হয়, এলাহি পাথরের বাকি অংশগুলি পাহাড়ের গুহা থেকে তুমি সরিয়ে দাও। প্রিয় নবীজি বলে, উম্মত রে, দোয়া করতে দেরি হয়েছে, দোয়াগুলি কবুল হতে দেরি হয় না। আল্লাহু আকবার বলে। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না হে বান্দা। আর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি মালিকের পরে দুনিয়াতে যাকে তুমি ইহসান করবে, তোমার পিতামাতার সঙ্গে তুমি ইহসান করবে, দয়া করবে, ভালোবাসা দিবে, ভালোবাসা দিবে, ভালোবাসা দিবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যখন তারা বুড়া হয়ে যাবে, ইনদাকাল কিবার, যখন তারা বুড়া হয়ে যাবে, এমন আচরণ তুমি তার সঙ্গে করবে, অনুনয় বিনয়ের আচরণ, খুবই নরম আচরণ, খুবই নরম আচরণ করবে। আর তোমার আচরণে যেন তোমার আব্বা আম্মা উহু শব্দটা পর্যন্ত করে না বসে। যদি একবার উহু শব্দটা করে বসে, মালিকের দরবারে হাত তুলে বসে, আল্লাহ আমার এই সন্তানের জন্য আমার বড় কষ্ট হয়, আল্লাহর কসম রে, আমি মুফতি জহিরুল ইসলাম ফরিদি বলে গেলাম, কিয়ামত পর্যন্ত তোমার জন্য আমি ফরিদি কেন, কোটি কোটি ফরিদিও যদি কাবা শরীফের গিলাফ ধরে মাকামে ইব্রাহিমে বসে বসে তোমার পক্ষ নিয়ে কান্না করি, আল্লাহর কসম করে বলি, এই দোয়া মালিকের দরবারে কবুল হবে না। তিনটা জিনিস দুনিয়া থেকে যদি পেতে চান,
এক নম্বরে হায়াত, 2 নম্বরে দৌলত, 3 নম্বর ইজ্জত। 1 নম্বর হায়াত, 2 নম্বর দৌলত, 3 নম্বর ইজ্জত। 1 নম্বর হায়াত, 2 নম্বর দৌলত, 3 নম্বর ইজ্জত। বাবা মার খেদমতে লুটায়া পড়ো যুবক, বাবা মা যা বলে তাই শোনো, বাবা মার খেদমত করো, বাবা মার কথা শোনো, আদবে বিনয়ে বাবা মার সামনে দাঁড়াও, নরম ভাষায় কথা বলো। আল্লাহর কসম, তোমাকে দৌলতের পিছনে দৌড়াইতে হবে না, ইজ্জতের পিছনে তোমাকে দৌড়াইতে হবে না, হায়াতের পিছনে তোমাকে দৌড়াইতে হবে না। হায়াত তোমার পিছনে দৌড়াবে, দৌলত তোমার পিছনে দৌড়াবে, ইজ্জত তোমার পিছনে দৌড়াবে। এইগুলির পিছনে দৌড়াইতে হবে না, এইগুলি তোমার পিছনে দৌড়াবে। তুমি তোমার মা বাবার পিছনে দৌড়াও, মা বাবার খেদমত করো, তাহলে এই জীবনে কামিয়াবি হওয়া যাবে। ঠিক কিনা? ওরা বুঝে না, ওরা মনে করছে টাকার পিছনে দৌড়াইলে বুঝি টাকা পাওয়া যায়। দোয়া নিয়ে যেন বাবা মা। হা, নিজের সন্তান যদি থাকে, সন্তানকে সাথে করে বাবা মার কাছে যাবে, মার কাপড় ধুয়ে দিবে। আমি জীবনে ধুইছি, স্টুডেন্ট লাইফ, রান্না করে দিছি, থালি বাসন মেজে দিছি। পাশের মহিলারা বলতো আমার মাকে, তোমার এটা ছেলে না, তোমার মেয়ে। ক্লাস 10 পর্যন্ত আলিমে ফরিদপুর দরবারে মাদ্রাসাতে চলে আসলাম, এরপরে আর সুযোগ হয়নি মার খেদমতে। ক্লাস 10 পর্যন্ত, দাখিল পর্যন্ত করছি। যতদিন বাড়িতে ছিলাম ততদিন করার সুযোগ হয়েছে, জীবনে করছি। হয়তো মার কোনো দোয়া আছে, একদিনের দোয়া কবুল হয়ে গেছে। আমার কি ছাতা আছে বলে নিলেম নাই, কালাম নাই, কিচ্ছু নেই। আজকের আল্লামা নুরি হুজুরের কাছে বছরের পর বছর পড়লেও তো পড়া শেষ হবে না। হুজুরের দর্শে যদি বসে পড়ি তা তো পড়া শেষ হবে না। হ্যাঁ, কি যোগ্যতা আছে আমার? কি ছাতা মাঝে মধ্যে চিন্তা করি, কি বা আছে ঘোড়ার ডিম, কি এলেম কালাম আছে, কিছুই তো জানি না। তারপরও দুনিয়ার মানুষ কত ইজ্জত করে, বিশ্বাস করেন। আজকে আপনাদের চট্টগ্রামে আমার আসার সময় আমার সাথে ফেসবুকে যারা অ্যাড আছেন, আমি একটা ছবি ছাড়ছি, কিন্তু রাস্তার পাশে দাঁড়ায়, রাস্তার পাশে দাঁড়ায় আমি একটা আমার ফেসবুক আইডিতে ছবি তো ছাড়ছি, দেখেন যদি সুযোগ হয়। জহিরুল ইসলাম ফরিদি আইডিতে। তা আমার গাড়ির সাথে দেখবেন একটা এই ইসালা, বাইক না, আরে ঘোড়ার ডিম, আমাদের দেশে নসিমন, করিমন আছে না, টমটম। হ্যাঁ, এই এক টমটম চালক আমার গাড়ির পিছনে দেখবে ছবিতে আসছে। ছবি তোলার পরে হঠাৎ করে দৌড়ে আসছে, হুজুর ও কেমনে যেন দেখছে আমি ছবি তুলছি, গাড়ি ঘুরে বহু দূর থেকে আবার ঘুরে চলে আসছে, উল্টা পথে, উল্টা লেনে ঘুরে আসছে। আসে হুজুর, আমি আপনার প্রত্যেক দিন ওয়াজ শুনি। আমি দাঁড়ায় চিন্তা করলাম, হাই রব, আমার কি ছাতার যোগ্যতা আছে? এই নসিমন আলা আমার ওয়াজ শুনে আয়সা নাম্বার নিয়ে বলল, হুজুর আপনার নাম্বারটা আমার দিয়ে দেন। কোমর থেকে নাম্বারটা বাইর, মোবাইল একটা বাইর করছে, একটা ওই টংফু মোবাইল আর কি, বুঝলেন তো, হ্যাকের কাছে তার টাচ ফোন থাকে, টংফু একটা বাইর করে দেখো নাম্বারটা দেন। আপনার প্রত্যেক দিন আমি আপনার ওয়াজ শুনি। কোথায় দেখছি, দেখার সাথে ঘুরে দৌড়াই চলে আসছে। আমি বললাম, আল্লাহ এই ভালোবাসাটা তুমি আমার জন্য ব্যক্তিকে তৈরি করে দিছো, আল্লাহ রসুলের মোহাম্মদ। হুজুর আপনার কারবালার ওয়াজ শুনি, বেলালের ওয়াজ শুনি। আমি বললাম দোয়া করবেন আমার জন্য। একটা ফুল ছিল, ফুল দিয়ে দিলাম, যা ধন্যবাদ। খুশি হয়ে চলে গেছে। চিন্তা করলাম এইখানে দাঁড়াইছি, বেটা আমার দেখে দৌড়ে চলে আসছে। এটা আমার মোহাব্বতে আসে নাই ভাই, আল্লাহ রসুলের মোহাব্বতে আসছে। কথা বলেন ঠিক কিনা? এগুলি পাইতে হলে বন্ধু আল্লাহর দরবার থেকে বাবা মার দোয়া লাগে। যুবকদেরকে অনুরোধ করি, আমি আবার বলি, আমি ক্লাস 10 পর্যন্ত মার খেদমত করছি, নিজে বাসন ধুইছি, প্রত্যেক দিন সকালে বিকেলে বাসন ধুইতাম, বাড়ি ঘর পরিষ্কার করতাম, কাপড় চোপড় ধুয়ে দিতাম। মা রান্না করতো, তরকারিও মাঝে মধ্যে কুটে দিতাম। আমি অনেক পদে রান্না করতে পারি, ওই সময় বসে বসে শিখছি। দোয়া আছে, এটা আমার জীবনের বাস্তব গল্প থেকে বলতেছি। আমার জীবনে কোনোদিন রিজিকের অভাব হয়নি। মাদ্রাসার স্টুডেন্ট লাইফে 2 বেলা খাওয়ার
পয়সা থাকতো, এক বেলা খাওয়ার পয়সা থাকতো না, এখন আমার কোটি কোটি টাকা। টাকার পিছনে আর খাবারের পিছনে, খাবার আমার পিছনে দৌড়ায় ভাই, টাকা আমার পিছনে দৌড়ায়, আমি টাকার পিছনে দৌড়াই। কত মানুষ দাওয়াত করে ফরিদি সাহেব একটু আফসোস আমার বাড়িতে খাবেন, এখন কত খাবার কিন্তু মা নাই, খাবারের অভাব নাই এখন। তা আপনাদেরকে বলি, আপনারা এই খেদমতটা কখনো ভুলবেন না। জীবনে অনেক বড় একটা দোয়া পাবেন, আল্লাহর কসম এই দোয়াটা আপনার জীবনে কাজে লাগবে। একটা প্র্যাকটিক্যাল আমি আমার জীবন থেকে বললাম। এখন কত খাবার, কত আইটেমের খাবার আসে, ছাতা খাইতে পারি, এত খাবার টাইম নেই। আজকেও তো 2-3 পদ খাইনি, যথেষ্ট আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর দরবার। একদিন মাদ্রাসায় পড়া অবস্থায় 2 বেলা খাইছি, 1 বেলা পাইনি। এখন তো কত খাবার আসে, শুকর করতে হবে মালিকের, শুকরিয়া করতে হবে। একদিন টাকার জন্য আফসোস করছি, কত পেরেশানির মধ্যে থাকছি, পরীক্ষার ফি কেমনে দিব, বই কেমনে কিনবো, কেমনে দুপুরে রাত্রে খাবার কিনে খাবো। আর এখন তো টাকার অভাব নেই, ব্যাগ ভরাই টাকা থাকে, সব সময়ের জন্য থাকে টাকা। কত টাকা, কত টাকা। যদিও মা নাই, কিন্তু একটা জিনিস আছে, আমি প্রত্যেক দিন মার জন্য দোয়া করি, বাবা মার জন্য, আমার বংশের মানুষের জন্য দোয়া করি, সবার জন্য দোয়া করি। আপনাদেরকে আমার জীবনের ছোট্ট বাস্তব থেকে বলে দিই, আপনারাও জীবনের পরিবর্তন আসবে যদি দোয়া নিতে পারে। দোয়া নিতে হবে। মানুষের জীবনে তো ভুল হয় বন্ধু, ভুল তো আমরাও করছি, আপনারাও করছেন। বাবা মার সাথে ভুল হইলে মাফ চেয়ে নিবে, মা ভুল হয়ে গেছে মাফ করে দাও, বাবা ভুল হয়ে গেছে মাফ করে দাও, মাফ করে দিবে। এই জন্য আপনাদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, যারা বৌমা আছেন তাদেরকে বলবো, আমার এই বোনদেরকে বলবো, ওই শাশুড়ি আম্মা আপনাকে বকা দি, আপনার মাই মনে করেন না, দিছে না একটা বকা, ধরেন আপনার মাই আপনাকে বকা দিছে। শ্বশুর একটু রাগ করছে, ধরেন না রাগই করছে, সে তো আপনার বাবার মতোই, বাবাই রাগ করছে। এগুলি মনে রেখে বৃদ্ধ আর বৃদ্ধা দুইজনকে কষ্ট দিয়ে না, এরা কষ্ট নিয়ে কবরে যাবে না। আপনি তাদেরকে সুখ দেন, আল্লাহর কসম আপনার ঘরের দরজাতে অনেক রিজিক আসবে, কোনোদিন কষ্ট হবে না। এটা হলো আমাদের জীবনের বাস্তবতা থেকে বলতেছি, বাস্তবতা থেকে বলতেছি। ইজ্জত আর রিজিকের পিছনে ভাই আমার দৌড়াইতে হয় না, এগুলি আমার পিছনে দৌড়ায়, কিন্তু কোনো যোগ্যতা নেই, কিচ্ছু নেই, কোনো যোগ্যতা নেই। আল্লাহ পাকের বিশেষ দান, আল্লাহর হাবিবের নেগাহ, হুজুরে করিমের রহমের নজর, অন্য কিছু না। আউলিয়া কেরামের এক ফুয়ুজি দোয়া, ওনাদের একটা দোয়া, ওনাদের গোলামি করি না, ওনাদের কথাই তো কই, কি কথা কর না কেন, ঠিক কিনা? ওনাদের কথাই তো ঘুরে ফিরে রাত গেলে দিন গেলে ওনাদের কথাই বলি, এছাড়া আর কিচ্ছু নেই। খান জাহান আলীর মাজারে ভাই কুমির আছে না? এ ভাই কুমিরে মানুষে খাওয়ায় না? তো সুন্দরবনে তো আরো কুমির আছে, এগুলির খাওয়ায় না কেরে? খালি ওই মাজারের কুমিরের খাওয়ায় কারণ কি? ওই তার বংশের পূর্বপুরুষ আল্লাহর ওলির খেদমত করছে, ওই 14 গোষ্ঠী খাইয়া চলে যাইতেছে। মারহাবা কর না? ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের মধ্যে ফেলাই দিছে। ব্যাং ছিলেন আপনারা? ব্যাং কি বলে চট্টগ্রামে? ব্যাংই বলেনি, এই ব্যাঙে হাসাটারে ঘুরাই দিয়ে সুরুত সুরুত করে ফোরসাপ ছাড়তেছে। আল্লাহ ডাক দেখে, ওই ব্যাং করস কি? আল্লাহ মুতি, আমাদের ফরিদপুরের ভাষা, ফোরসাপ করতেছি। আল্লাহ কয় তুই মুতস, ফোরসাপ করস, তোর ওই মুতে এই সামান্য কত দূর বেরোয়? আল্লাহ দূর দূর বেরোয়, সামান্য সামান্য বেরোয়। কে হেতা দিয়ে কি ইব্রাহিমের আগুন নেবে? ব্যাঙে কা আল্লাহ আমু তো জানি নিববে না, মুতোস কি লেগে? আল্লাহ মেহেশ্বরের মাঠে তুমি লক্ষ লক্ষ মাখলুককে ডাক দিয়ে বলবা আমার খলিল আগুনের মধ্যে পড়েছিল, তোদের ভূমিকা কি ছিল রে? আমি সেই দিন ব্যাং বলবো আল্লাহ আমি একটু ফোরসাপ করে আগুন নিভানোর চেষ্টা করছিলাম। আল্লাহু আকবার কন্যা ভাই, আল্লাহ ডাক দেখে, ব্যাং তুই মুতছিস একা, প্রসাব করেছিস একা, কিন্তু তোর গোষ্ঠী সুদ দিয়ে কিয়ামত পর্যন্ত যত ব্যাং আছে সব ব্যাঙের প্রসাব আমি আল্লাহ পাক করে দিলাম। তুই আমার বান্দাদের শরীর ভইরে প্রসাব করে ভাসাই দিবি, কিন্তু নাপাক হবে না। একসাথে ভাই জোরে বলা যাবে না আল্লাহু আকবার?
প্রস্রাব করছে কয়জনে? কয় ব্যাঙে? পাক হইলো কয় ব্যাঙ? একবার কিয়ামত পর্যন্ত 14 গোষ্ঠী আল্লাহ পাক বানাই দিছে। ভাই আমরা ওই ব্যাঙের দলের মানুষ। বলে হুজুর ব্যাঙের দলে কইলেন কে? আমরা আল্লাহর নবীর ইজ্জতের পক্ষের, আমরা ইমাম হুসাইনের পক্ষের, আমরা আল্লাহর ওলিদের পক্ষের। ভাই আমাদের গুনাহ থাকতে পারে, কিন্তু আল্লাহর ওলিদেরা মাহফুজ। আমাদের গুনাহ থাকতে পারে, আল্লাহর নবী মাসুম। আমাদের গুনাহ থাকতে পারে, কিন্তু শাহাদায়ে কারবালার আওলাদ রাসূল, আহলে বাইত, সাহাবে کرام তারা জান্নাতি। আল্লাহ তাদেরকে জান্নাতি বানাই দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের গোলামি করার জন্য আল্লাহ আমাদের ব্যাঙের তরিকার ভিতরে ফেলাই দিবে। কি কথা কন না কে? আল্লাহ আমাদেরকে ব্যাঙের তরিকায় ফেলাবে ওই আশায় আছি। এছাড়া ছাতা তো কিছুই নাই। ও আসছে সারা রাত ওয়াজ করে কি করব? কোনটা আছে? ও আর দরকার নাই, ওই ওয়াজে গেলে রাত শেষ হবে না। চালাকি করতেছেন আপনি নাকি? ওরে খোদা। হ্যাঁ ইনশাআল্লাহ। প্রিয় বন্ধু, আমরা কবরে সবাই চলে যাব। বাদশাহ क्या फकीर हो, सबको एक ही ठिकाना, सबको एक ही ठिकाना। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت। আল্লাহ বলেন বান্দারে, তোমাকে আমি আল্লাহ রিজিক দিয়েছি, দৌলত দিয়েছি, সম্পদ আমি আল্লাহ দিয়েছি। ভাই সম্পদ যিনি দেন তিনি নিতে পারে কিনা? পারে। বাংলাদেশের কোটি কোটি টাকার মালিক কিন্তু ভিক্ষা পর্যন্ত করেছে। আবার যারা ভিক্ষা করেছে তাদেরকে কোটি কোটি টাকার মালিক আল্লাহ বানাইছে। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। নদীরে পার ভাঙ্গে ও পার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা, ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ বলেন তুইজ্জু মান তাশাউ ওয়া তুদিল্লু মান তাশা। আমি যাকে খুশি তাকে ইজ্জতওয়ালা বানাই, যার কাছ থেকে খুশি আমি আল্লাহ ইজ্জত ছিনায়া নেই। আল্লাহ বলেন তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। মরা থেকে জিন্দা বের করি, জিন্দা থেকে আমি আল্লাহ মরা বের করি। আল্লাহ আরো এখানে বলেছেন ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমি যাকে খুশি তাকে অগণিত রিজিকের মালিক আমি আল্লাহ বানাই। বলেন রিজিক দেয় কে? মাহফিল কিন্তু আহলে বাইত রাসূল শাহাদায়ে কারবালার স্মরণের মাহফিল। আমি আগেই বলছি বন্ধু, পৃথিবীর সব বৃথা যাবে, আজকের মাহফিল বৃথা যাবে না। আজকের মাহফিল বৃথা যাবে না। শাহাদায়ে কারবালার স্মরণের মাহফিল বৃথা যাবে না। সেই দিন ইমাম হুসাইন যদি বলতেন আল্লাহ আকাশ থেকে বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দিয়ে তাকে পানির ব্যবস্থা করতেন। যদি বলতেন আল্লাহ জিব্রাইল দিয়ে তুমি হাউজে কাউসার থেকে পানি পাঠায় দাও, আল্লাহ তাই দিতেন। যদি বলতেন আল্লাহ ওই ফোরাত নদীর পানি তুমি জোয়ার বানাইয়া আমার তাবু পর্যন্ত পানি পৌঁছায় দাও, আল্লাহ তাই দিতেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তিনি চান নাই। তিনি যদি বলতেন আল্লাহ আজকে 3 দিন আমি না খাওয়া, মালিক তুমি জান্নাত থেকে খাবার পাঠাও। ঈসা নবীর মা
হযরতে মারিয়াম আলাইহিস সালামের জন্য তুমি খাবার পাঠাইছো, আমার জন্য তুমি খাবার পাঠাইবা। আমি না জান্নাতি যুবকদের সর্দার, আমি না তোমার হাবিবের দৌহিত্র, এই রক্ত তো তোমার নবীর রক্তের সাথে কানেকশন লাগানো। আল্লাহ, এত কষ্ট করে আমি মরতে চাই না, এত নিদারুণ যন্ত্রণা আমি নিতে চাই না। চোখের সামনে সন্তান কেন শহীদ হবে আল্লাহ? কেন আমার কলিজার টুকরা সন্তানকে আমার কোলের মধ্যে তীর মেরে আমার কোলের মধ্যে শহীদ করা হবে? কেন আল্লাহ আমার আলী আসগর পানির জন্য কাঁদবে? কেন আমার হযরতে জয়নুল আবিদিন পানির জন্য কাঁদবে? কেন আমার আলী আকবর চোখের সামনে শহীদ হবে? কেন আমার ইমাম কাসেম চোখের সামনে শহীদ হবে? আব্বা সালামদার কেন শহীদ হবে? আমার আত্মীয় স্বজনরা কেন শহীদ হবে? আল্লাহ, প্রয়োজন নাই, আমাকে সাধারণভাবে মৃত্যু আল্লাহ দিবা। আল্লাহ তাই দিতেন, কিন্তু শাহাদাতের নজরানা ছিল এই গুনাহগার উম্মতকে তরানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর সব মাহফিল যদি বৃথা চলে যায়, এই শুহাদা কারবালার মাহফিল বৃথা যাবে না, বৃথা যাবে না, বৃথা যাবে না, বৃথা যাবে না, বৃথা যাবে না। এটা বৃথা যাবে না, বৃথা যাবে না। 1 টাকা দিলেও বৃথা যাবে না, লক্ষ কোটি টাকা দিলেও বৃথা যাবে না। এই চট্টগ্রামে ওই শহরে কোটি কোটি টাকার মালিক আছে, ওই ঢাকা শহরে কোটি কোটি টাকার মালিক আছে, বরিশাল শহরে কোটি কোটি টাকার মালিক আছে, খুলনা, রংপুর, রাজশাহী আর ময়মনসিংহ শহরে কোটি কোটি টাকার মালিক আছে। ইচ্ছা করলে প্রথম দিন থেকে 10 দিন পর্যন্ত একাধারে শুহাদায়ে কারবালা মাহফিল করে মুসলমানদেরকে ইমাম হাসান হুসাইনের জীবনী নিয়ে মুসলমানদেরকে শোনাইতে পারে, কিন্তু ওই বাবা নসিবে নাই। 1 টাকা আহলে বাইতের মহব্বতে খরচ করার সুযোগ নাই। বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদ আছে, কোটি কোটি মুসলমান আছে। এই যে পবিত্র মুহররম মাস চলে গেল, কোন মসজিদে আহলে বাইতের আলোচনাই হয় নাই। কথা কন না কেন? বহু আছে, চলেন আমার দক্ষিণবঙ্গে বহু মসজিদে আহলে বাইতের আলোচনাই হইছে না। সেখানেও মুতল্লিক মসজিদ কমিটি আছে, মুসল্লি আছে, ইমাম আছে। কিসের মুসল্লি, কিসের মুতল্লি, কিসের মসজিদের কমিটি? লাথিমার ওই মসজিদের কমিটি, লাথিমার ওই মুসল্লির কপালে, লাথিমার ওই ইমামদের কপালে, যারা এই পবিত্র আহলে বাইতের ওই শুহাদায়ে কারবালার মাসে ইমাম হাসান হুসাইনের আলোচনা না করে ইয়াজিদের প্রশংসা যারা করলো, ওরাই হলো নিকৃষ্ট ইয়াজিদের দালাল। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? আমরা উচিত কথা বললে বলে, ভাই আপনারা বিরোধিতা করতেছে। বিরোধিতা এই উম্মতকে সতর্ক করানো। আল্লাহর নবী সহিহ বুখারীতে বলছেন, হালাকাতু উম্মতি আলা ইয়াদাই গিলমাতিন মিন কুরাইশ। ওহে আমার উম্মতেরা শোনো, আমার কুরাইশ বংশের যুবকের মাধ্যমে আমার উম্মত ধ্বংস হবে। এই হাদিস যিনি বয়ান করেছেন তিনি আবু হুরায়রা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বাজারে বাজারে দোয়া করতেন, আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতুস সিত্তিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান। আল্লাহ, আমাকে 60 যুবকের ফিতনা শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। সারা জীবনই দোয়া করে গেছেন মুহাদ্দিস সাহাবী হযরত আবু হুরায়রা। 59 হিজরিতে তিনি ইন্তেকাল করেছিলেন, ওনার দোয়া কবুল হয়েছিল। আল্লাহর নবীর হাদিস, হযরত আবু হুরায়রার দোয়া থেকে ইমাম হযরত আসকালানি আশ-শাফিঈ, যিনি 4 জন মুহাদ্দিসের একজন মুহাদ্দিস, 4 মুহাদ্দিসের একজন মুহাদ্দিস, ওনার নাম যদি ওই খাতার থেকে বাতিল করা হয় তাহলে হাদিস শাস্ত্রের অনেক হাদিস বিতর্কিত হয়ে যাবে। তিনি ইমাম হযরত আসকালানি আশ-শাফিঈ, তিনি বলতেছেন এই 59 হিজরিতে ইন্তেকাল করলেন আবু হুরায়রা, 60 হিজরিতে ক্ষমতায় বসলেন ইয়াজিদ। আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী, আবু হুরায়রার বদদোয়া, দোয়া